সব ধরনের গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। যার ভিতরে তাকওয়া আসবে তার নাম হয় মুত্তাকি। আর মুত্তাকিকে কে ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকিকে কে ভালোবাসে? আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা চাই সর্বক্ষেত্রে কি লাগবে? তাকওয়া। যদি আল্লাহর ভালোবাসা চাই সর্বক্ষেত্রে কি লাগবে? তাকওয়া অর্জন করলে আমাদের নাম হবে মুত্তাকি। আর মুত্তাকিকে কে ভালোবাসেন? এই জন্য অতীতে যত ধর্ম ছিল সমস্ত ধর্মের মূল ছিল তাকওয়া। তাকওয়াল্লাহি রাসু কুল্লি হিকমা। সমস্ত ধর্মের জ্ঞান, সমস্ত ধর্মের বুঝ, এর সারমর্ম হলো তাকওয়া, আল্লাহর ভয়। আমি অনেক জানি, অনেক বুঝি, কিন্তু আমার ভিতরে তাকওয়া নাই। এই জানা এবং এই বুঝ দিয়া আমি কোনো উপকৃত হতে পারবো না। কথাগান ঠিক কিনা? এই জানা এবং বুঝ আমার তখনই কাজে লাগবে যখন আমার ভিতরে কি থাকবে? যখন আমার ভিতরে তাকওয়া থাকবে। এই জন্যই প্রত্যেকটা কাজে কাজে তাকওয়া দরকার। তাকওয়া যেই বান্দার কলবের ভিতরে এসে যায় ওই বান্দার দ্বারা গুনাহ করা সম্ভব হয় না। তাকওয়া যার ভিতরে এসে যায় তার দ্বারা গুনাহ করা কি হয় না? সম্ভব হয় না। তাকওয়া যার ভিতরে থাকে সমস্ত গুনাহের পথে বাধা হইয়া দাঁড়ায় তাকওয়া। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ও কাব, আমাকে একটু নসিহত করেন। সুবহানাল্লাহ। আপনার আর আমার দ্বারা সম্ভব নেই। আমার থেকে যে নিষেধ তার কাছ থেকে আমি নসিহত গ্রহণ করতে যাবনি। হ্যাঁ, হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। ও খলিফাতুল মুসলিমিন, সব মানুষদেরকে তো আপনি নসিহত করেন, আপনি উপদেশ দেন, আপনি আমার কাছে কেন উপদেশ নিতে এসেছেন? আমি আপনাকে কি উপদেশ দিব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারও একজন উপদেশ দাতা দরকার। সুবহানাল্লাহ। জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে যে আল্লাহর বান্দা পেয়েছেন ওই আল্লাহর বান্দা বলে, কাব, আমারও একজন উপদেশ দাতা দরকার। আমিও নসিহতের মুহতাজ, আমাকে একটু নসিহত করো। কোন ব্যাপারে নসিহত করব? ওমর বলে, তাকওয়ার ব্যাপারে একটু নসিহত করো। তাকওয়া কি? আত্তাকওয়া হাহুনা। তাকওয়া তো এখানে থাকে, ওই তাকওয়া জিনিসটা কি? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে নসিহত করতেছেন, ও আমিরুল মুমিনিন, আপনি কখনো কাঁটাযুক্ত রাস্তা দিয়া কখনো হেঁটেছেন কি না? রাস্তার দুই পাশে কাঁটা আছে, সরু রাস্তা, মাঝখান দিয়া সামান্য একটু জায়গা ফাঁকা আছে, ওখান দিয়ে একটা মানুষ চলতে পারে না, কিন্তু ওই রাস্তা দিয়া চলতেও হয়। ওই রাস্তা দিয়া যখন মানুষ চলে তখন কিভাবে চলতে হয়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, এমন রাস্তা দিয়েও আমি চলেছি। কাব
বলে কিভাবে চলেছেন? বলে জামাটা আগে উল্টে বাঁধছি, বুঝছেন নাই? জামাটা আগে উল্টে কোমরের সাথে বাঁধলাম, এরপরে একেবারে নিজেকে চেপে ছোট বানায়া ওই সরু রাস্তা দিয়া চলেছি। ডান দিক থেকে যেন কাটা আমার গায়ে না লাগে, বাম দিক থেকে যেন কাটা আমার গায়ে না লাগে, দুই দিক থেকে চেপে অতি সতর্কতার সাথে রাস্তায় চলতে হয়। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এটাই হলো তাকওয়ার উপমা। দুনিয়া হলো গুনাহের জায়গা, দুনিয়া হলো পাপের জায়গা। দুনিয়া আমাদের বসবাস করতে হবে। আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের খেত। আখিরাত কামাই করতে হলে কি লাগবে? কথা হয় না? আখিরাত কামাই করতে হলে কি লাগবে? দুনিয়া লাগবে। আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, আখিরাত কামাই করতে হলে কি লাগবে? মনোযোগ লাগবে, এটাও ক্লাস। আখিরাত কামাই করতে হলে কি লাগবে? দুনিয়া লাগবে। দুনিয়ায় চলতে গেলে দুনিয়ায় গুনাহের 6 লাভ আছে, 6 লাভ। গুনাহের স্রোত চলতেছে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়া চলা, এটার নাম হলো তাকওয়া। এটার নাম কি? এটার নাম কি? দুনিয়ায় আমরা থাকবো, দুনিয়াতে চলবো, দুনিয়ার মানুষের সাথে মিলবো, তবে গুনাহ যেন আমাকে স্পর্শ করতে না পারে। ওই যে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পথ চলতেছি, ডান দিক থেকেও যেন কাঁটার খোসা না লাগে, বাম দিক থেকেও যেন কাঁটার খোসা না লাগে, সামনে পিছনের দিক থেকেও যেন কাঁটার খোসা না লাগে। নিজেকে সংযত করিয়া, নিজেকে ছোট বানাইয়া চাপিয়া অতি সতর্কতার সাথে কাঁটাযুক্ত পথ যেভাবে চলতে হয়। এই দুনিয়া হলো গুনাহের সয়লাব, গুনাহের ময়দানে দুনিয়া। এই দুনিয়াও নিজেকে সর্বদিক থেকে সমস্ত গুনাহ থেকে পরহেজ করিয়া, সমস্ত গুনাহ থেকে সতর্ক থাকিয়া, এরপর এই দুনিয়া থেকে ইবাদত করিয়া আমার আখিরাত কামাই করতে হবে। বুঝে আসছেনি? এই তাকওয়া অর্জন করতে পারলে তার দাম বেড়ে যায়। وقال رسول الله صلى الله عليه وسلم إذا خافني في الدنيا أمنته يوم القيامة। আল্লাহর রাসূল বলেন, হাদিসে কুদসি, আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি দুনিয়াতে তাকওয়া অবলম্বন করবে, দুনিয়াতে আমাকে ভয় করিয়া চলবে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমি আল্লাহ ওই বান্দাকে নিরাপত্তা দান করব। কে নিরাপত্তা দিবেন? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নিরাপত্তা দিতে পারবে? তাহলে তাকওয়া অর্জন করলে কি পাওয়া যাবে? নিরাপত্তা পাওয়া যাবে। কখন? হাসরের মাঠে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাকওয়া যদি অর্জন হয়, যেই দিন আরশে আজিমে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আজকে দুনিয়াতে পথ চলতে গিয়া বিভিন্ন গাছের নিচে গিয়ে আশ্রয় নেওয়া যায়, ছায়া পাওয়া যায়, ঠিক কিনা কন? কিন্তু হাসরের মাঠ, যেই দিন সূর্যটা 1 বিগত মাথার উপরে এসে যাবে, একমাত্র আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এতটা গরম, মাথার মগজটা গলে গলে গাল বেয়ে বেয়ে পড়তে থাকবে, কলিজাটা পুরিয়া গন্ধ বের হতে থাকবে, কলিজা পুরিয়া ভুনা হয়ে যাবে, কোথাও কোনো ছায়া নাই। তাকওয়া যেই বান্দার অন্তরের ভিতরে থাকবে, এই কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতির ভিতরে আল্লাহ তাআলা ওই আরশে আজিমের নিচে তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ।
ورجل ذكر الله خاليا فضاقت عيناه কোন ব্যক্তি, যেই ব্যক্তি রাতে উঠিয়া আল্লাহর জিকির করে, যেই ব্যক্তি আল্লাহকে ডাকে আর চোখ থেকে টপ টপ করিয়া পানি ঝরতে থাকে। আল্লাহ তুমি তাকেই দেখো, হাজার হাজার তোমার বান্দারা ঘুমায়। আল্লাহ আমি তো ঘুমাই নাই, আমি ঘুম থেকে জাগিয়া তোমাকে ডাকতেছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে আল্লাহর জিকির করতেছে আর আল্লাহ তাআলার মুহাব্বতে এবং আযাবের ভয় চোখ থেকে টপ টপ করিয়া পানি ঝরতে থাকে। আল্লাহ তাআলা বলেন, ওই আরশে আজিমের নিচে আমি আল্লাহ এই বান্দাকে ছায়া দিব। ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। আর ওই ব্যক্তি কি আমি আরশে আজিমের নিচে ছায়া দিব, যেই ব্যক্তিকে সম্ভ্রান্ত সুন্দরী নারী অপকর্ম করার জন্য ডাকে। যুবক তার আহ্বানকে প্রত্যাখ্যান করিয়া বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই। এই আল্লাহকে যে ব্যক্তি ভয় পায় ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর যেই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় থাকবে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করিয়া জান্নাতের মেহমান বানাই দিবেন। বুখারী মুসলিমের ভিতরে একটা ঘটনা এসেছে। এক আল্লাহর বান্দা তার সন্তানদেরকে ডাকলেন, বলো বাবা আমি তোমার কেমন বাবা। সন্তানেরা কি বাবাকে খারাপ বলবো নাকি? সন্তানেরা বলে, আপনি তো আমাদের খুব ভালো বাবা, আপনার মতো ভালো বাবা আর কেউ হয় না। বাবা বলে, না না, তোরা মিথ্যা কথা বলতেছ, আমার মতো খারাপ কেউ নাই, আমার মতো পাপীও কেউ নাই। এ বাবা, সর্বশেষ তোদেরকে আমি একটা ওসিয়াত করতেছি। কি করতেছি? ওসিয়াত করতেছি। সর্বশেষ আমার ওসিয়তটা তোরা পালন করবি। কি ওসিয়ত? আমি যদি মরে যাই মাটির নিচে আমাকে কবর দিবি না, মাটিতে আমাকে কবর দিবি না। কেন কবর দিবি না? আমি এই পরিমাণ গুনাহ করেছি, আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহর আদালতে দাঁড়াইতে আমার ভয় হয়। আমার আমল নামার ভিতরে এত গুনাহ, আল্লাহর আদালতে দাঁড়াইতে আমার ভয় হয়। তোরা আমাকে মাটিতে দাপন দিবি না। কত মানুষের তো এমনও দাপন হয় না। ওই তো সোমবার দিন গিয়েছিলাম ফেনীতে রান্নিয়া, দেখি সামনের লাশ ভাসতেছে, যুবতীর লাশ। কোথাও কোনো মাটি নাই, একটু মাটি নাই। কত বাচ্চাদের লাশ কুকুরে খায়, শিয়ালে খায়, কোথাও একটু মাটি নাই। সব জায়গায় শুধু হাহাকার আর হাহাকার। ওয়াজ করি আপনাদেরকে বুঝাইতে পারবো না, ওখানে গেলে আপনারা বুঝতে পারবেন যে কি একটা অবস্থা হয়েছিল। যার ভিতরে সামান্যতম একটু দয়া আর মায়া আছে, চোখের পানি সে ধরে রাখতে পারবে না। মনে চায় বাড়িতে যাই, বাড়ি বিক্রি করে এই ভাইদেরকে সাহায্য করি, এমন অবস্থা সেখানে।
তো আল্লাহর বান্দা বলে, এ সন্তানের দল, আমাকে মাটিতে দাফন দিবি না, কারণ আমার আমল নামায় এত গুনাহ, আল্লাহর সামনে এই চেহারাটা আমি কেমনে দেখাবো? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى ও বাবা, মাটিতে দাফন দেব না, কি করব? আমাকে আগুন জ্বালাইয়া, আগুনে আমাকে জ্বালাইয়া কয়লা বানাইয়া একেবারে পাউডার বানাইবি, পাউডার বানাইয়া অর্ধেক পাউডার খোলা ময়দানে গিয়া বাতাসে উড়াইয়া দিবি, আর অর্ধেক পাউডার নদীতে গিয়া ভাসাইয়া দিবি। স্রোতের টানে এই পাউডার বিভিন্ন জায়গায় চলে যাবে, বাতাসের টানে পাউডার বিভিন্ন জঙ্গলে চলে যাবে। আমাকে আল্লাহ আর খুঁজিয়া পাইবে না, কারণ আমি এত বড় গুনাহগার, আল্লাহর আদালতে আমি দাঁড়াইতে পারবো না। আল্লাহ তাআলা সব একত্রিত করতে পারেন কি পারেন না? কাদেরে কুদরতু দারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হারে তুহি মেরা নিগাহদার। আল্লাহ তাআলা বাতাসের কাছে নোটিশ জারি করলেন, আমার অমুক বান্দার ছাই কোথায় কোথায় আছে আমার সামনে হাজির কর। সমুদ্রের কাছে নোটিশ জারি করলেন, আমার অমুক বান্দার কোথায় কোথায় ছাই আছে, পাউডার আছে, আমার সামনে হাজির কর। আল্লাহু আকবার কর। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর তো এত পাওয়ার, কোন বললে ফায়াকুন হইয়া যায়। সুবহানাল্লাহ। সব ছাই এক জায়গায় হয়ে গেছে, মানুষ গঠিত হয়ে গেছে। আমার আল্লাহ প্রশ্ন করে, কিরে বান্দা, এমন আজব ওসিয়াত সন্তানদেরকে কেন করিস? বান্দা তখন জবাব দেয়, আল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে খবর তো তুমি জানো। আলিমুন খবীর সামিউম বাসীর, সব তো তুমি দেখো, সবই তো তুমি শোনো। কেন যে করেছি তুমি ভালো করিয়ে জানো। আমার আল্লাহ বলে, বান্দা জানতে চাই তোর মুখ দিয়া তুই কেন করিস? বান্দা তখন জবাব দেয়, আল্লাহ এমন কোনো পুঁজি আমার কাছে নাই যেই পুঁজি নিয়ে আমি তোমার দরবারে দাঁড়াবো। এমন কোনো পুঁজি আমার কাছে নাই যেই পুঁজি নিয়ে তোমার সামনে আমি দাঁড়াবো। এই ভয়ে আমি এমন ওসিয়ত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কিয়ামতের দিন আল্লাহর আদালতে কিভাবে দাঁড়াবো, এই ভয়ে অন্তরে ভিতরে রাখিয়া গুনার কাছ থেকে যে বেঁচে থাকে, আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ তার ঠিকানা বানাবো জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় অন্তরে রাখা দরকার আছে না নাই? আল্লাহর ভয় অন্তরে যে রাখবে, আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাতের মালিক বানাই দিবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহর ভয় অন্তরে যে রাখবে তার জান্নাত কয়টা? হারকে দারাত খাউফে হকদর দিল মদন জান্নাতুল মাওয়া দেখাদ উরা মাকাম।
আল্লাহ তাআলার ভয় অন্তরে যে রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাকে 2টা জান্নাত দান করব। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। দুনিয়াতে একটা জান্নাত দিবেন, আখিরাতে আর একটা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ কোন। অনেকে হয়তো আশ্চর্য হয়েছেন, কিরে জান্নাত তো আখিরাতে, দুনিয়ায় আবার জান্নাত কিভাবে হয়? নতুন কথা শুনলাম। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, জান্নাতুন ফিদ দুনিয়া ওয়া জান্নাতুন ফিল উকবা। 2টা জান্নাত আল্লাহ দিবেন যে আল্লাহকে ভয় করে জীবনযাপন করবে। একটা হলো দুনিয়ায় জান্নাত, আর একটা হলো আখিরাতে জান্নাত। আখিরাতের জান্নাত তো বুঝলাম, দুনিয়ার জান্নাত হলো লাযযাতুন ফিল ইবাদা, ইবাদতের ভিতরে মজা দেওয়া। কি দেওয়া? ইবাদতের ভিতরে স্বাদ, ইবাদতের ভিতরে স্বাদ দিবেন, এটা হলো দুনিয়ার জান্নাত। এর নামাজ পড়ো না কেন? নামাজের মজা অন্তরে নাই, সেই জন্য নামাজ পড়ে না। মসজিদে কেন যায় না? নামাজের মজা অন্তরে নাই, সেই জন্য সে মসজিদে যায় না। আর একজনে মসজিদে গিয়ে সিজদা থেকে মাথা উঠায় না। কেন রে বান্দা তুই মাথা উঠাও না? বলে সিজদায় গিয়ে এত মজা পায়, মাথার উঠাইতে মনে চায় না। কতক্ষণ ঠিক কিনা? ওর রাইতে উঠো না কেন? তাহাজ্জুদ কেন পড়ো না? তাহাজ্জুদের মজা অন্তরে নাই, এই জন্য তাহাজ্জুদ পড়ে না। আর এক বান্দা একদিনও তাহাজ্জুদ মিস করে না। কেন তুমি তাহাজ্জুদ মিস করো না? বলে ভোর রাইতে না উঠলে সারা দিনটা কেমন জানি কাটে না। ভোর রাইতে উঠিয়া নীরব নির্জন, কেউ নাই কেউ নাই, একা একা আল্লাহর কাছে কাঁদতে, একা একা আল্লাহকে সিজদা দিতে যে কত মজা, এটা অন্য কেউ বুঝবে না। ঠিক কিনা কান? আর এক বান্দা উঠিয়া জিকির করে, কিরে তুই এত জিকির করো কেন? বলে তোকে আমি বুঝাইতে পারবো না, জিকির করতে যে কতটা মজা। যার জিকির করতে মজা লাগে না সে কিন্তু জিকির করে না। রোজা কেন রাখো না? বলে রোজা রাখতে কষ্ট হয়। আর এক বুড়া বান্দা রোজা কখনো ছাড়ে না। কেন তুমি রোজা ছাড়ো না? বলে রোজা তো এই জন্য ছাড়ি না, রোজা রাখতে বড় মজা লাগে। রোজা রাখা এটা হলো আল্লাহ তাআলার সিফাত। আল্লাহ খান না, আল্লাহ ঘুমান না, আল্লাহ পান করেন না। ওই আল্লাহর একটা সিফাত আমার ভিতরে আছে, এর জন্য রোজা রাখতে আমি বড় মজা পাই। মোল্লা আলী কারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যে ব্যক্তি আল্লাহর ভয় অন্তরে রাখিয়া জীবন যাপন করবে, আল্লাহ তাআলা তাকে 2টা জান্নাত দান করবেন। একটা হলো আখিরাতের জান্নাত, আর একটা হলো দুনিয়াতে জান্নাত। ওই আখিরাতের জান্নাতে গিয়েও সে সুখ শান্তি অনুভব করবে, আর দুনিয়ার জান্নাত ইবাদত করতে গিয়ে সে সুখ শান্তি অনুভব করে। বৈশা বৈশা জিকির করতেছে, সে বড় অন্তরে শান্তি পাইতেছে। কনকনা শীতের রাত, বুড়া আল্লাহর বান্দা ঘুম থেকে উঠেছে, জিকির করবে, নামাজ আদায় করছে। ওই রুমের ভিতরে এক নাতি কাঁদে, ওই রুমের ভিতরে আর একজনে কথা বলে, তার ইবাদতে মন বসে না। কনকনে শীতের ভিতরে বের হয়ে গেছে, কোথায় যাব? আল্লাহর ঘর মসজিদে যাব। গিয়ে দেখে মসজিদ, মূল মসজিদ বন্ধ, কিন্তু মসজিদের বারান্দা খোলা আছে। বারান্দায় বসিয়া ওখানে যায় নামাজ বিছে, নামাজ আদায় করিয়া জিকির করতেছেন। আর এক বড় লোক পাশে দিয়া রাস্তা দিয়া যাইতেছে, দেখে বারান্দার ভিতরে বুড়া বৈশা বৈশা জিকির করে। হ্যাঁ, এখানে তো কোনো দরজা নাই, কোনো বেড়া নাই, কোনো কম্বল নাই। বড় লোক মনে করছে গরিব মানুষ, থাকার কোনো জায়গা নাই, বারান্দায় ভিতরে বৈশা গেছে। কি করবে এখন? বৈশা বৈশা জিকির করতেছি। গাড়িটা থামায় ড্রাইভারকে বলে, যা বুড়াকে নিয়ে আয়। মনে হয় গরিব মানুষ, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, আমার বাড়িতে নিয়ে যাব, কম্বলের ভিতরে শোয়াইয়া দেব। ড্রাইভার আইসা পিছন থেকে যখন নক করছে, মেজাজটা গরম হয়ে গেছে। এতক্ষণ জিকির করছে, কথা বলছে কার সাথে? আরো জোরে কান।
আল্লাহর সাথে প্রেম করতেছি, আল্লাহর জিকির করে মানে আল্লাহর সাথে গভীর প্রেমে সে মগ্ন। কেমন মগ্ন? মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। দুই কাদের ভিতরে দুই ফেরেশতা থাকে, তার নাম হলো কিরামান কাতিবিন। নেক আমল করলো কেরামান কাতিবিন লেখে ভিডিও করে, গুনাহের আমল করলো কেরামান কাতিবিন লেখে ভিডিও করে। কিন্তু আশিক আর মাশুকের ভিতরে যে সম্পর্ক, যে মোহাব্বত, যে কথাবার্তা হয়, ওই কথাবার্তার খবর কিরামান কাতিবিনও রাখতে পারে না। সুবহানাল্লাহ। মিয়ানে আশিক মাশুক রমজিস কিরামান কাতিবিন রাহাম খবর নিস। আল্লাহর বান্দার মেজাজটা গরম হয়ে গেছে, কিরে আল্লাহর জিকির কেন বাধা দিলি? বলে বুড়া আমার সাহেবে বলেছেন আপনাকে নিয়ে যাইতে। কেন রে? বলে আপনার মনে হয় থাকার জায়গা নাই, কনকনা শীতের ভিতরে এই মসজিদের বারান্দায় বসে আপনি জিকির করতেছে। ড্রাইভার হেল্পার ড্রাইভারকে ধমক দিয়া বলে তুই মনে করছো আমি ফকিন্নির বাচ্চা? না না, 5 তলা বিল্ডিংয়ের মালিক আমি। আমারও কম্বল আছে, আমারও ল্যাপ আছে, আমারও জাজিম আছে, মকমনের চাদর আমারও আছে। কিন্তু ওই কম্বলের ভিতরে আমি শান্তি পাই না, ওখানে আমি মজা পাই না। মজা পাওয়ার জন্য ওই আরামের বিছানা হারাম বানাইয়া আমি এই মসজিদের বারান্দায় এসে বসে গেছি। যদিও কনকনে শীত, যখনই আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই, আমি দেখি আমার প্রত্যেকটা পশমের গুড়া থেকে এক একটা মধুর নহর বের হইতেছে। আল্লাহ আল্লাহ তুমি না মাবুদ হ্যায়, अल्लाह अल्लाह तू मेरा माशूक है। अल्लाह अल्लाह इसे शीरी निस्तो नाम शीरी साकर मिकुनाद जानम तमाम। যুবক এই কথাগুলো তুমি বুঝবা না, এই ওয়াজ তুমি বুঝবা না, প্র্যাকটিক্যালে তুমি যাও। আজ তুমি প্রতিজ্ঞা করো আমি ভোর রাইতে উঠবো, আমি ভোর রাইতে যাই নামাজ বিছাইয়া নামাজে দাঁড়াইয়া যাব। যুবক তুমি তখনই বুঝবা আমার ওয়াজের কত দাম। সেটা দিয়ে দেখো তোমার মাথা উঠাইতে মনে চাইবে না। আর যদি মনে মনে ভাবতে পারো আল্লাহ এখানে বসে গেছি, যাই নামাজে দাঁড়াই গেছি, এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার কর। আল্লাহ তুমি আর আমি ছাড়া কেউ নাই, কেউ নাই। কি পরিমাণ গুনাহ করেছি কেউ জানে না, তুমি তো আল্লাহ জানো। এলাকার মানুষ আমাকে সম্মান দেয়, আমার গুনার কথা সে জানে না, জানলে আমাকে সম্মান দিত না। আমি কত বড় গুনাহগার, যদি আমার সন্তানেরা ডাকতো জানতো আব্বু বলে ডাক দিত না। আমি কত বড় গুনাহগার, যদি আমার বিবি জানতো স্বামী বনিয়া পরিচয় দিত না। আল্লাহ তুমি তো ভালো করিয়ে জানো। আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। এ কথাগুলা বাংলায় বলিয়া দেখেন, চোখের পানি ধরে রাখতে পারবেন না, পরীক্ষা করিয়া দেখেন। লজ্জাতুম ফিদ দুনিয়া জান্নাতুম ফিদ দুনিয়া ওয়া জান্নাতুম ফিল উকবা ওয়া লিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। এর জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমের বারবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? শুধু ঈমানদারদেরকে বলেছেন তাই নয়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
এক জায়গায় ইমানদারদেরকে ডাক দিছেন, আর এই জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ও দুনিয়ার মানুষ তোমাদের রবের ইবাদত করো। কার ইবাদত? কেন ইবাদত করবা? যিনি তোমাদেরকে বানাইছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে বানাইছেন। কেন ইবাদত করবা? লাআল্লাকুম তাত্তাকুন, ইবাদত করলে তোমরা মুত্তাকি হইতে পারবা। ঠিক কি না কন? এই জন্য প্রত্যেকটা পদে পদে তাকওয়া তাকওয়া, প্রত্যেকটা পদে পদে আল্লাহর ভয় রাখা দরকার। যেই কাজ আমি করতে যাব এই কাজেই আমার আল্লাহ ভীতি রাখতে হবে। আল্লাহ ভীতি যদি থাকে তাহলে কোনো গুনার কাজ আমার দ্বারা সম্ভব হবে না। জুলাইখা ইউসুফ পয়গম্বরকে 7টা 8টা তালা, একটার পর একটা তালা লাগাইয়া দরজা লাগাইয়া অন্দর মহলে নিয়ে গেছে। নিয়ে গিয়া ইউসুফ পয়গম্বরকে চেয়ার উপরে বসে রাখলেন। জুলাইখার নতুন শাড়ির আঁচল সিরিয়া সিরিয়া মূর্তিদের মুখ ঢাকতেছেন। ইউসুফ পয়গম্বর বলে, জুলাইখা পাগলামি করো কেন? নতুন শাড়িটা কেন ছেড়াও? জুলাইখা বলে, ইউসুফ দীর্ঘদিন পর তোমাকে আমি পেয়েছি, তোমার সাথে আমি এখানে মেলামেশা করব, আর এই দেবতা তাকায়া তাকায়া দেখবে, লজ্জা লাগবে। এই জন্য দেবতার মুখ ঢেকে দিচ্ছি। তুমি আর আমি এখানে কুকর্ম করলে দেবতা দেখতে পারবে না। ইউসুফ পয়গম্বর বলে, ওরে জুলাইখা, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কিভাবে ঢাকিব আমি বিধাতার মুখ? এ জুলাইখা, তোর খোদার মুখ তো কাপড় দিয়া ঢাকা যায়, আমার আল্লাহর মুখ কাপড় দিয়া ঢাকা যায় না। কতক্ষণ ঠিক কি না? গোপনে গিয়া গুনাহ করলে আমার আল্লাহ দেখে কি দেখে না? অন্দর মহলে ঢুকে গুনাহ করলে আমার আল্লাহ দেখে কি দেখে না? এ ভাই, তোমার কাছে গোপন আছে, প্রকাশ্য আছে। আমার কাছে গোপনও আছে, প্রকাশ্য আছে। আমার আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, সব প্রকাশ্য। কোন জায়গায় গিয়া গুনাহ করবা? এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখে না। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে তাকাই সেদিকে কে দেখেন? যেদিকে তাকাই সেদিকে কে দেখেন? আল্লাহ দেখেন। এই আল্লাহ দেখেন, এই কথাটা যদি কারো মনের ভিতরে জায়গা পেয়ে যায়, তার ভিতরে তাকওয়া এসে যাবে। ওই আল্লাহর বান্দা দ্বারা কখনো গুনার কাজ সম্ভব হবে না। ঠিক না কন? এরে মুসলমান ইমানদার, এই জন্য তাকওয়া অবলম্বন করা দরকার। তাকওয়া যার ভিতরে আসবে তার চোখের ভিতরে পানি থাকবে। ওয়াকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যেই চক্ষু আল্লাহর ভয় কাঁদে, কার ভয়? বিপদে বইরা, বাবা মরছে এই জন্য না, ব্যবসায় ধরা খাই সেই জন্য না, না। যেই চক্ষু মান বাকা মিন খশিয়াতিল্লাহ, যেই চক্ষু আল্লাহর ভয় কাঁদে, হারামাল্লাহু আলাইহিন নার, ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ। এই জন্য নির্জনে যান, নির্জনে গিয়া কাঁদেন। ঘরের সবাই ঘুমিয়ে আছে, ভোর রাইতে একটু উঠে যান। বিবিকেও জানেন না, ছেলেও জানবে না, মেয়েও জানবে না। যেই নবীজির আউয়াল আখের সব মাপ, যেই নবীজির আমলে কোনো গুনাহ ছিল না, যেই নবীজি আল্লাহর মর্জির বাহিরে কোনো কাজ করতেন না, ওই নবীজু ভোর রাইতে উঠিয়া ছোট্ট একটা রুম, এই রুমের ভিতরে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আয়েশা যেন টের না পায়। অনেক সময় নবীজি নামাজ পড়তেছেন, আয়েশার পা গিয়া নবীজির মাথায় লেগে যাইত। আস্তে করে পাটা সরাইয়া আবার নবীজি সেজদা দিত। সুবহানাল্লাহ। এই নবীজিকেও আমার আল্লাহ বলেন,
দুনিয়ার মানুষদেরকে শুধু বলেছেন তাকওয়া অবলম্বন করুন না, ইমানদারদেরকে বলেছেন তাকওয়া অবলম্বন করুন না। নবীজির তেও বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। ও নবী তাকওয়া অবলম্বন করেন, কাফির এবং মুনাফিকদের অনুসরণ করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা রে মুসলমান ইমানদার? এই জন্য তাকওয়ার কথা আল্লাহ তাআলা বারবার বলেছেন। তাকওয়া যার ভিতরে থাকবে তার নাম হলো মুত্তাকি। আর মুত্তাকিদের ব্যাপারে বলেন আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, আমিন।